আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, আশা করি পবিত্র মাহে রমাদানে আপনারা সকলে খুব সুন্দরভাবে মাহে রমাদানের ইবাদতগুলোকে সুন্নাহ পদ্ধতিতে সুন্দরভাবে পালন করার চেষ্টা করছেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই বিষয়টি হলো ঈদের দিনের প্রচলিত বেদাত সমূহ। প্রতি বছর আমাদের নিকটে ঈদ উল ফিতর আসে, ঈদ উল আযহা আসে। এই দুটি ঈদ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় হিজরত করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সেখানে মদিনাবাসী দুটি বড় বড় উৎসব পালন করেন। একটি ছিল নওরোজ, আরেকটি ছিল মাহারজান। একটি তাদের নববর্ষের উৎসব, আরেকটি নবান্ন উৎসব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সাহাবায়ে কেরাম এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি মুশরিকদের এই দুটি উৎসবে আমরা কি যোগদান করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশের অপেক্ষা করলেন যে আল্লাহ পাক যখনই এই নির্দেশ দিবেন যে উম্মার জন্য কি সুন্নাহ হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য দুটি ইবাদতকে সুন্নাহ করে দিলেন। একটি হলো ঈদ উল ফিতর, আরেকটি হলো ঈদ উল আযহা। এই দুটি ঈদের বাহিরে মুসলিম উম্মার আর তৃতীয় কোনো ঈদ নেই। ঈদ হলো দুইটি, ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা। কিন্তু সম্মানিত দর্শক শ্রোতা, আমরা দেখি এই ঈদ যখন আসে, ঈদ কেন্দ্রিক আমরা অনেকগুলো বেদাত আমরা সমাজে তৈরি করে নিয়েছি। প্রথমত আমরা যে বেদাতটি আমরা তৈরি করে নিয়েছি সেটি হলো, আমরা মনে করি যে ঈদের দিন নতুন নতুন জামা পরে, নতুন শাড়ি পরে আমাদেরকে ঈদ উদযাপন করতে হবে। এই নতুনের যেই উদ্দীপনা, এই নতুনের যেই পদ্ধতি, এই নতুন জামা, নতুন শাড়ি, নতুন পোশাক, এই নতুন নতুন করতে গিয়ে আজকে আমরা এমন পর্যায়ে পৌঁছেছি, দেখা যায় অনেক দামের পোশাক আমাদের সামনে এই ঈদ উপলক্ষে এসে হাজির হয়। সেই পয়সা যদি আমরা সঠিকভাবে আমরা হালাল উপায়ে উপার্জন করতে না পারি, তখন কিন্তু আমরা বাধ্য হয়ে যাই অবৈধ পথের দিকে, অবৈধ রাস্তার দিকে হাত বাড়াইতে। এবং আমরা মসজিদের ইমাম হওয়ার কারণে, খতিব হওয়ার কারণে অসংখ্য ভাই বোন আমাদের কাছে মাসালা মাসাইল জিজ্ঞাসা করতে আসেন। অনেক ভাই আমাদের কাছে বলেন যে ভাই, আমি যে ইনকাম করি, যে উপার্জন করি, সেটার মাধ্যমে আমার পরিবার চলতে পারে, কিন্তু আমার স্ত্রী এত বিলাসী, তার এমন বিলাসবহুল জীবনযাপন যে সেই চাহিদা মিটাইতে আমাকে ঘুষের আশ্রয় নিতে হয়, হারাম উপার্জনের আশ্রয় নিতে হয়, সুদের আশ্রয় নিতে হয়। তাহলে আমরা দেখি এই যে ঈদের চাহিদা মিটাইতে, ঈদের নতুন পোশাকের চাহিদা পরিবারের সবাই মিটাইতে গিয়ে অনেক ভাই হিমশিম খান এবং বাধ্য হয়ে তারা হারাম উপার্জনের দিকে হাত বাড়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঈদের দিন নতুন জামা পরে ঈদে যেতে বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেটা হবে আস-সাওবুল জামিল, আস-সাওবুত তাইয়্যিব, সেটা হবে উত্তম পোশাক, সুন্দর পোশাক। তাহলে আমাদের যে পোশাকগুলো আছে সেই পোশাকগুলোকে সুন্দর করা, ধুয়ে মুছে পরিষ্কার করে এটাকে লন্ডিতে দিয়ে সুন্দর করে এটাকে উত্তম পোশাক বানানো, এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কিন্তু আমরা এটাকে বানিয়ে ফেলেছি নতুন পোশাক। আবার আরেকটি জিনিস আমাদেরকে এখানে খেয়াল রাখা দরকার, যেই পোশাকটি সুন্নাহ পদ্ধতির পোশাক, যেই পোশাকটি ইসলামী পোশাক, সেই পোশাকটি পুরাতন হইলেও সেটি উত্তম পোশাক। আর যেই পোশাক ইসলামী পোশাক না, সেই পোশাক নতুন হইলেও সেটা উত্তম পোশাক না। উত্তম পোশাক আর নতুন পোশাক দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই জন্য আপনি যদি এমন পোশাক কিনলেন যেটার দ্বারা আপনার হেজাব রক্ষা হয় না, আপনার সতর ঠিক মতো ঢাকা যায় না, আপনি নতুন কিনলেন কিন্তু সেটা উত্তম পোশাক নয়। আরেকজনের পুরাতন জামা, কিন্তু সেই পুরাতন জামা দিয়ে তিনি তার সতর ঠিক মতো তিনি ডাকতে পারেন, তিনি ওই জামা দিয়ে সুন্নাহ পদ্ধতিতে হেজাব রক্ষা করতে পারেন, তারপরে সুন্দরভাবে বসে বসে প্রস্রাব করতে পারেন সুন্নাহর আলোকে, তারপরে তিনি ইবাদত বন্দেগী ইজি ভাবে করতে পারেন। সেটা পুরাতন হইলেও সেটা উত্তম পোশাক।
আর যেটা আপনি নতুন কিনতেছেন কিন্তু এমন টাইট ফিট যেটা দিয়ে আপনি বসে প্রস্রাব করতে পারেন না, যেটা দিয়ে আপনার শরীরের হেজাব রক্ষা হয় না, সেটা নতুন হইলেও কিন্তু সেটা উত্তম পোশাক নয়। দ্বিতীয় যে বিষয়টি আমরা লক্ষ্য করি সেটি হলো রমাদান মাসের যখন শেষে ঈদ উল ফিতর আসে, আমরা অনেকেই সকালবেলায় ঘুম থেকে উঠি অনেক দেরিতে, ফজরের সলাতও আদায় করি না, তারপরে আমরা ঈদের নামাজ আদায় করতে যাই। এই জন্য ঈদের নামাজকে আমরা অনেক বেশি বিলম্ব করে আদায় করি। যে ঈদের নামাজ দেখা যায় আমরা 9টা, 10টা, 11টায় পর্যন্ত আমাদের দেশে ঈদ উল ফিতরের নামাজ হয়। ঈদ উল ফিতর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিলম্ব করতে বলেছেন, সূর্য উদয়ের পরে অল্প একটু বিলম্ব, অর্থাৎ যাতে ওই সময়টার মধ্যে সাদাকাতুল ফিতরটা আদায় করা যায়, এজন্য একটু বিলম্ব করতে বলেছেন। তার অর্থ এই নয় এটাকে 9টা, 10টা, 11টায় আদায় করা। এটা 11টায় আদায় করার পিছনে যে উদ্দেশ্য আমরা দেখি সেটি হলো যে ফজরের নামাজ না পড়া, ঘুম থেকে উঠেই 8টা, 9টায়, তাহলে যারা নেতৃত্ব দিচ্ছেন, ঈদগাহের সভাপতি, ঈদগাহের সেক্রেটারি, ঈদগাহের বড় নেতা, তিনিই তো ঘুম থেকে উঠেন 9টা, 10টায়, তাহলে নামাজ যদি হয় 7টায়, তো উনি তো ঈদের নামাজে পড়তে পারবেন না। উনার কারণে বাকি মুসলিমদেরকে দেখা যাচ্ছে ওই 10টা, 11টা পর্যন্ত অপেক্ষা করে ঈদ উল ফিতরের সালাত আদায় করতে হয়। এটা সুন্নাহর খেলাফ। যে সকল ভাইয়েরা, যে সকল বোনেরা আরব বিশ্বে গিয়েছেন, তারপরে ইউরোপ, আমেরিকার বিভিন্ন জায়গায় ঈদ উল ফিতর দেখেছেন, তারা অবশ্যই দেখেছেন। এবং আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এইসব দেশগুলোতে যারা ঈদ উল ফিতরের নামাজ দেখেছেন, যে দেখবেন যে ফজরের পরে ফজরের সালাত আদায় করতে মুসল্লিরা আসেন, ফজরের সালাত আদায় করে একটু অপেক্ষা করেন সূর্য উঠার জন্য, সূর্য উঠার একটু পরেই ঈদের সালাত হয়ে যায়। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা সব নামাজগুলো হয়ে যায়। তাহলে এই যে দীর্ঘ সময় বিলম্ব করা, এটা ঈদের সালাতের আরেকটি খেলাফে সুন্নাত। এরপরে ঈদের দিন আমরা দেখা যায় এমন এমন কার্যক্রম করি যে বেপরদাভাবে ঘুরে বেড়াই। আমরা অনেকে মনে করি ঈদের দিন ঘুরে বেড়ানো আলহামদুলিল্লাহ ভালো, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ, কুশল বিনিময়, সবাই একে অপরকে খোঁজখবর নেওয়া, এটা আলহামদুলিল্লাহ ভালো কাজ। এই ভালো কাজ করতে গিয়ে বেপরদাভাবে আমরা পর্দা হেজাব লঙ্ঘন করে আমরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ঘুরেফেরা করি। তাহলে ঈদের দিন একটা ইবাদতের দিন, সেই দিন আমি গুনার কাজ করে বেড়াচ্ছি। এরপরে আমরা দেখি আমাদের দেশে আরেকটি ঈদের দিনের প্রচলিত বেদাত, মহিলারা এসে এসে মুরব্বীদেরকে পায়ে ধরে ধরে সালাম করেন। যেই মুরব্বীরা তার মাহরাম না, যেই মুরব্বীদের সাথে তার দেখা দেওয়া হারাম, তাদেরকে ঈদের দিনে দেখা দেওয়া জায়েজ নাই। দেখা তো দেওয়া হচ্ছেই, আরো তার পায়ে ধরে সালামও করা হচ্ছে। এই যে ঈদের দিনে বেপরদাভাবে পায়ে ধরে সালাম করা, একদিকে পায়ে ধরে সালাম করা এটাও সুন্নাহ দ্বারা স্বীকৃত না, আরেকদিকে সবচেয়ে বড় অপরাধ সেটি হলো এইভাবে বেপরদাভাবে ঘোরাফেরা করা, ঈদের দিনের সালাম করা, কৌশল বিনিময় করা, এটাও ঈদের দিনের একটি প্রচলিত গোমরাহি, প্রচলিত বেদাত। এরপরে সম্মানিত দর্শক শ্রোতা, ঈদের দিনের সালামি, যে ঈদের দিন আসি সবাই সালাম করে আর বলে যে ঈদের সালামি। ঈদের সালামি বলতে তো ইসলামে এরকম কোন ইবাদত নেই, এরকম কোন বিষয় নেই। আর ঈদের সালামি বলে মানুষকে জোর করে তার থেকে টাকা আদায় করা, এটা তো হাদিয়া না। হাদিয়া হলো স্বেচ্ছায় খুশিতে তিনি তার ছেলে মেয়েদেরকে, স্ত্রীকে, বাতিজা বাতিজিদেরকে বা আত্মীয় স্বজনদেরকে, যে কাউকে তিনি খুশি মনে যেটা দিবেন সেটা হাদিয়া। কিন্তু তাকে বাধ্য করা যে ঈদের দিনের সালামি দেন, সালামি দিতে হবে, এই কথা বলে সালাম করে টাকা চাওয়া, এটাও ঈদের দিনের একটা প্রচলিত বেদাত। এরপরে সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ঈদের দিনের আরো কয়েকটি বেদাত দেখি যে সারা বছর মুসাফাহা মুআনাকা নেই, ঈদের দিনে আমরা দেখি যে মুসাফাহা মুআনাকার জোয়ার এসে যায়, কবর জিয়ারতের জোয়ার এসে যায়। তারপরে আবার অসংখ্য এরকম কার্যক্রম আমরা দেখি, গান বাজনার আসর বসে, বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানের আসর বসে। এগুলো সব ঈদের দিনের প্রচলিত আমাদের দেশের বেদাত। এগুলো থেকে এরকম আরো বিভিন্ন সমাজে, এক এক সমাজে এক এক বেদাত আমাদের সমাজে শক্ত হয়ে এগুলো গেড়ে বসে আছে। এই বেদাতগুলো থেকে আমাদের মুক্তি পাওয়া দরকার। এজন্য প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন যাতে ঈদ উল ফিতরের দিনে কোন ধরনের শরিয়া বিরোধী, দিন বিরোধী কার্যক্রম না হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈদের দিনটি, ঈদ উল ফিতরটি সুন্নাহর আলোকে আদায় করা তৌফিক দান করুন।